হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এই ব্লগটি মূলত আমাদের ঘর ও ঘরের আসবাবপত্র নিয়ে। তো কিছুদিন আগেই সিঁড়ি বানানোর কাজ শেষ হয়েছে। এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ আমার আব্বু করেছে এবং সিঁড়ির নিচে কতটা বুদ্ধি থাকলে মাথায় সিঁড়ির নিচে রান্নাঘর বানিয়ে ফেলেছে। সিঁড়ি রুমে এত সুন্দর একটা কিচেন ঘর কে বা পায়? যার ভাগ্য ভালো সেই পায়। আজকে মূলত এই টিভিটার জন্য একটি ক্যাবিনেট বানানো হবে। এই টিভির পর্দাটা আমরা কিছুদিন আগে একটি পেজ থেকে অর্ডার করেছিলাম। সেই পেজটা আমি আমার কমেন্ট বক্সে মেনশন করে দিব। তো এটাই মূলত এই টিভির জন্য একটি সুন্দর পারফেক্ট ক্যাবিনেট। আসলে সত্যি কথা বলতে আমার কাছে এটা লাক্সারিয়াস ক্যাবিনেটের মতো লাগছে। তো আপনাদের কাছে কিরকম লাগছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আব্বু এখানে বানাইতেছে আর আমি এখানে ভিডিও করতেছি। আসলে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। কয়েকদিন যাবত আমি আর কি ভিডিও বানাই আর ব্লগ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে একদিন সফলতা অর্জন করতে পারি। তো সবাই দেখেন, একটা মানুষের মাথায় কতটুকু বুদ্ধি থাকলে সে এতগুলো কাজ একাই করতে পারে। তো কিছুদিন আগে আবার এই দরজা এবং জানালার গ্রিলের কাজ ধরছিল, সে কাজটা এখন সম্পূর্ণ হয়েছে। এখন আবার টিভির ক্যাবিনেটের জন্য কাজ করা শুরু হয়েছে, বুঝছেন? আপনাদের বাইরে থেকে দেখাই কি কতটা সুন্দর দেখাচ্ছে। ভিতরে যতটুকু সুন্দর না দেখা যায়, কিন্তু বাইরে অনেক পরিমাণ সুন্দর দেখা যায়, যা বলার বাইরে। তো এইখানে আবার ডিসেল লাইনের তার পাইপ দিয়ে টেনে সোজা টিভির ক্যাবিনেটের দিকে নিয়ে এসেছে। এটাও দেখতে অনেক সুন্দর লাগছে। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে এই টিভির ক্যাবিনেটটা তৈরি হয়ে যাবে। তো আব্বু এখানে কাজ করতেছে আর আমার ভাগ্নে এখানে এসে দুষ্টমি শুরু করে দিয়েছে। তো এইখানে আর কি একটা ডয়ার থাকবে, সেই জন্য আর কি পেছনের জায়গাটা ভরাট করে দিতেছে। তো এখানে তার কাটা মারতেছে, প্যারেক মারছে। তো এই সোফাটাও আমার আব্বু নিজে তৈরি করছে। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য। তো আজকের জন্য এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।